বছরের গুনাহ নিয়া 60 বছরের গুনাহ নিয়া গোলাম আমার কদমে আগাইতে দেরি হবে, আমি আল্লাহ গোলামকে ক্ষমা করে জান্নাতি বানাইতে দেরি করব না। জান্নাতি 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 হতে চাই, ঠিক কিনা? রাসূলুল্লাহ, জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে, কে পরবে? নবী বলেন, আয়েশা রে, জান্নাতি পোশাক সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ পাবো, কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না। সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরানো হবে। কেন জানুনি? ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল, দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল, বাড়ি ছেড়ে দিয়েছিল, সম্পদ ছেড়ে দিয়েছিল, মা বাবা ছেড়ে দিয়েছিল, এমনকি গায়ের জামাও যখন খুলে নেয়, ইব্রাহিম কয়েক কাপড় ছেড়ে দিতে পারি, আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না। ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল, ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছি ইব্রাহিম, তারপরে তুমি আমাকে ছাড়ো নাই। আমি কিয়ামতের দিন সকলের সামনে মুসলমান, বেঈমান, কাফের, নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল, তাদের সামনে আমি আল্লাহ আনুষ্ঠানিকভাবে তোমাকে কাপড় পরায় দিব। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি। বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আসে। এমনও ঈদের দিন গেছে, একটা নতুন জামা আমার বাবাই দিতে পারে। কত বান্দা বাড়িতে যায় দেখবা মাটা দুনিয়ায় নাই, মা চেহারা দেখে ঘুমের মধ্যে যাইতে পারবা না। আমিও তো ঘরে যাই, আমিও তো প্রতিদিন বাড়ির মধ্যে যাই, যাওয়ার পরেই রাত 3টা 4টা বেজে যায়। আমি আমার মাকে ডাক দিয়া বলি, ও মা ঘুম থেকে উঠো, তোমার সন্তান জুনায়েদ বাসায় এসেছে।